হ্যালো ফ্রেন্ডস, আমি এসে গেছি একটা ইয়ামি লিশিয়াস চিকেন স্টু নিয়ে। ইয়ামি লিশিয়াস, ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস। দেখো আমি কি কি নিয়েছি। মাশরুম বয়েল করে নিয়েছি, তারপরে সবজিগুলো নিয়েছি। আলু, বড় করে কাটা পেঁপে, বড় করে কাটা পেঁয়াজ, চিকেন লেগ পিস নিয়েছি, টমেটো নিয়েছি দুটো, মাখন আর একটু আদা রসুন পেস্ট। মাখনটা দিয়ে দিয়েছি গরম কড়াতে, ওটাকে একটু গলতে সময় দেব। মাঝে মাঝে একটু নেড়ে দেবো যাতে পুড়ে না যায়, গ্যাসটা কমানো আছে। এটার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। কি বিউটিফুল একটা গন্ধ বেরোচ্ছে, ওয়াও! এরপরে দিয়ে দিলাম টমেটোগুলো। সব আলু, পেঁপে আর বড় করে কাটা পেঁয়াজ সব একসাথে ওই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে। পুরো মশলাটা সবজিগুলোর মধ্যে মাখিয়ে দেব। অপূর্ব গন্ধ বেরোচ্ছে, জাস্ট অপূর্ব। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, সাথে গোলমরিচ, একটু চিনি, বেশি নয় কিন্তু, আর একটু ভিনিগার। তোমরা ইচ্ছা করলে লেবুর রসও দিতে পারো, গন্ধরাজ লেবু দিতে পারো, দারুণ একটা স্মেল আসবে। আমার গন্ধরাজ লেবু হাতের কাছে ছিল না, তাই আমি একটু ভিনিগার দিলাম। দিয়ে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। আমি একটা গোটা লঙ্কা দিয়েছি, বাড়ির লোক ঝাল খায় না, সো আমার ঝাল খাওয়ার জন্য আমি একটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। মাইক্রোওভেনে জলটা গরম করে তারপরে ঢেলে দিলাম, দিয়ে এটাকে সমস্তটা একসাথে কুকারে দিয়ে দিলাম। লেগ পিস আছে, হাড়ের ভিতরগুলো একটু ভালো করে যাতে সিদ্ধ হয়, ভিতরটা লাল না থাকে, তাই কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জাস্ট 2টো সিটি দিলেই হয়ে যাবে। একটু কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি, আবার ওটাকে কড়াইয়ে ঢেলে একটু কর্নফ্লাওয়ার দিলে ঝোলটা একটুখানি ঠিক হবে, তাহলে আরও সুস্বাদু হবে জিনিসটা। তো রেডি হয়ে গেল তো ইয়ামি লিশিয়াস চিকেন স্টু। গরমকালে ভেরি সিম্পল, ভীষণ হেলদি, ফুল অফ প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট অলসো।